হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, এভরিডে এলিগেন্সে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের একটা খুব পছন্দের খাবার। অবশ্য শুধু বাচ্চাদের কেন বলছি, আমারও খুব পছন্দের এই ক্রিম রোল। বাইরের খাবার থেকে বাচ্চাদের অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়, তাই আমাদের চেষ্টা করা উচিত ওদের পছন্দের খাবারগুলো বাড়িতেই বানিয়ে দেওয়া। কি বন্ধুরা, ঠিক বললাম তো? ক্রিম রোল বানানোর পুরো পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 2 চা চামচ সাদা তেল এবং 1 চা চামচ ঘি। এবার ময়দাটিকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে বলে ময়াম দেওয়া। এই ময়াম দেওয়া যতটা ভালো হবে, রোলটি ততটা মুচমুচে ও খাস্তা হবে। ময়াম দেওয়া ঠিকমতো হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো যখন দেখব ময়দাটিকে মুঠোর মধ্যে নিয়ে চাপ দিলে এই রকম দলা তৈরি হবে। ময়াম দেওয়া হয়ে গেলে জল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটু সময় নিয়ে মাখলে খুব নরম হবে। এবার এই খামিরটিকে ঢেকে 15 মিনিট রেখে দেব। অপরদিকে চুলাতে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো ময়দা, যাতে যে ক্রিমটা তৈরি হবে সেটা যেন বেশ ঘন হয়। যেহেতু ক্রিম রোল খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। খুব ভালো করে নেড়ে ঘন করে নিতে হবে। দর্শক বন্ধুরা, দেখুন, দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ঘন করেছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার একটি পলিথিন নিয়েছি, বাটিটির উপরে ভালো করে চেপে দেব। তারপর আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এবার এই অবস্থায় ফ্রিজের মধ্যে রাখবো 15 মিনিটের মতো। আর লক্ষ্য রাখতে হবে ওপরে যাতে কোনো সর না পড়ে যায়। আপনারা যে কোনো ঠান্ডা জায়গায় রেখেও ঠান্ডা করে নিতে পারেন। ক্রিম ঠান্ডা হতে হতে এদিকে আমি রোলগুলি বানিয়ে নেব। একটু বড় আকারে লেচি কেটে ভালো করে গোল করে নেব এবং বেলুনের সাহায্যে বড় আকারে বেলে নেব। এটা কিন্তু আমি রুটির মতো গোল করে বেলবো না, একটু লম্বা করে বেলে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছি, এই ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। এখানে দেখুন, এই কঞ্চির টুকরোগুলিকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। কাঠিগুলো জল থেকে তুলে নিয়ে খুব ভালো করে মুছে নেব এবং তেল মাখিয়ে নেব। এবার আমি 1 পিস করে নেব আর কাঠির মধ্যে জড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর পাক হচ্ছে। একটা ক্রিম রোলে শেপ দিয়ে দিলাম। এখন সবগুলো ক্রিম রোল তৈরি হয়ে গিয়েছে। উনানে এবার আমি তেল গরম বসিয়ে দিলাম। এবার রোলগুলি ভেজে নেব। এই রোলগুলি কিন্তু চট করে কালো হয়ে যায়, তাই খেয়াল রাখতে হবে একটু লাল লাল হলেই তুলে নিতে হবে। এই দেখুন, রোলগুলি ভাজা হয়ে গিয়েছে। 15 মিনিট পর ফ্রিজ থেকে ক্রিমটিকে নিয়ে এসেছি। এবার এটিকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম সত্যিকারের ক্রিমের মতন লাগছে। আর এদিকে রোলগুলি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কঞ্চিগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলগুলি বের করে নেব। এই যে ফাঁকা হয়ে আছে
রোলের ভেতরে এই ফাঁকার মধ্যে ক্রিমগুলো ভরে দেব। এই দিক থেকে ওই দিক পুরো ক্রিম রোল ভরা হয়ে গিয়েছে। এবার কিন্তু ক্রিম রোল তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে এই ক্রিম রোলটা বানাবেন, খুব মজা লাগবে বানাতে, আর খেতেও বেশ ভালো লাগবে। বাচ্চারা বিশেষ করে ভীষণ খুশি হয়ে যাবে। এই রকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।